দাওয়াত খাওয়ার জন্য ছোট্ট এই দোয়াটি আমরা পড়ে নিতে পারি। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হে আল্লাহ, আপনি তাদেরকে যে রিজিক দান করেছেন তাতে তাদের জন্য বরকত দিন এবং তাদের গুনাহ মাফ করুন আর তাদের প্রতি দয়া করুন। মুসলিম হাদিস 20425155। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ বা দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। মূল ব্লগ শুরু করার আগে প্রথমেই সবাইকে ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন, ঐশী ওয়ার্ল্ডে 8K সাবস্ক্রাইবার্স ফুলফিল হয়েছে আজকের দিনেই। আজকে নামানের প্রোগ্রাম, গায়ে হলুদের পর প্রোগ্রামের দিনে আমি ফজরের সালাত আদায় করতে উঠে দেখি 8K সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগা ছিল, শেয়ার করে নিলাম আজকের দিনটির মাঝখানে, কারণ মেমোরি করতে আমার সবসময় ভালো লাগে। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার পাশে থেকে সাপোর্ট করে গিয়েছেন, আমাকে ভালোবেসেছেন এবং আমার সাথে আছেন এখনও। আমি জানি এতে অনেকেই বলবেন 8K সাবস্ক্রাইবার্স কোনো হলো কি না, এতদিন ধরে আছি। যে যেটাই বলুন, আস্তে আস্তে যে গ্রো করছে সেটাই আমার কাছে অনেক বড় কিছু। 8K হয়েছে, তো 8K নাও হতে পারতো বা নাই বা হলো, তারপর ধন্যবাদ দিচ্ছি, কারণ এই চ্যানেলটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ছেড়ে দিয়েছি। ভালো হলে গ্রো করবে, না হলে স্টপ হবে বা এ পর্যন্তই থাকবে। আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি রেগুলার আমি যা করছি সেগুলোই ব্লগ আকারে শেয়ার করছি আমার চ্যানেলে, মেমোরি আকারে। আশা করি বুঝতে পেরেছেন। আগের ব্লগ যারা ফলো করেছেন তারা দেখেছেন নামানের সার্কামসিশন প্রোগ্রামগুলি চলছে, মানে গায়ে হলুদ হয়ে গিয়েছে আজকের প্রোগ্রাম। তো আজকে আমরা বাফেটে এসেছি মানিয়াতে, তো সেটা হচ্ছে ধানমন্ডিতে। সন্ধ্যার দিকে এসেছি, এটা ডিনার হচ্ছে, সবাই এসে খাওয়া দাওয়া করছি। রোডে এত জ্যাম ছিল যে আস্তে আস্তে আমাদের লেট হয়ে গিয়েছিল এবং খাবারটাও আমরা ওভাবেই খাচ্ছিলাম। এর মধ্যে অনেক লোকজন এসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। বাফেট মানিয়া 7 মসজিদ রোডে ধানমন্ডিতে, মানে বাংলাদেশ মেডিকেলের অপোজিটেই। এতটা মজার একটা খাবার ছিল, স্পেশালি এদের ক্র্যাবটা। আমরা তো ক্র্যাব খেতে খেতেই শেষ করেছি, এতটাই ভালো লেগেছে। ওনারা 4 থেকে 5 বার রিফিল করেছে, পরে আর করতে পারেনি। হিউজ পরিমাণে খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই খেয়েছে, যারা একটু মুরব্বি টাইপের আছে তারা শুধু খেতে পারেনি, তারা পছন্দ করে না। তাছাড়া সব কিছু খাবার কিন্তু আল্লাহর রহমতে ভালো ছিল। আমি আসার পর দেখতেই পেয়েছেন খাবার অলরেডি শেষের দিকে, আবারও রিফিল করবে। তো এই পর্যায় থেকে আমরা খাওয়া স্টার্ট করেছি। বাফেট সাধারণত মানে ফার্স্টের দিকে খেতে ভালো লাগে, একদম পরিতৃপ্তি মনে হয়, মানে স্টার্ট করলাম বিসমিল্লাহ, এই টাইপের একটা ব্যাপার থাকে আমার কাছে মনে হয়। তো আমি আজকে যেহেতু লেট করে ফেলেছি, আমি ভিডিও কিন্তু ওভাবে করতে পারিনি। আমি যেহেতু লেট করে ফেলেছি, খাবার খেতে হবে, বা আজকে ভিড়ও ছিল অনেক, মানুষজন অনেক ছিল, প্রায় 200 আপ মনে হয়, আমি জানি না। তো যেটাই হোক, তো এসবের কারণে দেখা গিয়েছে ভিডিও ওভাবে করা হয়নি। খাবো নাকি ভিডিও করব নাকি এর সাথে হাই হ্যালো করব, আর সব রিলেটিভস এসেছে, সবার সাথে হাই হ্যালো করতে করতে যতটুক সাধ্য বা যতটুক আমি পেরেছি শেয়ার করে নিয়েছি, মেমোরি করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি সেটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। খাবার দাবার মাঝে ফটো সেশন চলছে, হ্যাপি সার্কামসিশন। নামানের আজ সার্কামসিশন প্রোগ্রাম হচ্ছে, মানে অনেকে যেটাকে বিয়ে বলে থাকেন।
আসলে বিয়ে না, এটা হচ্ছে ওর মুসলমানি বা সুন্নতে খাতনা বা সার্কামসিশন যেটাই বলুন সেটাই হতে যাচ্ছে। আজকে হচ্ছে ফাইনাল এবং শেষ পর্ব। মানে ওদের তো অনেক প্রোগ্রাম হওয়া, যেটা আমি আগেও শেয়ার করেছি, গায়ে হলুদটা আর আজকে প্রোগ্রামটা, এই দুটো আমি ভিডিও আকারে ধারণ করেছি। তাছাড়া টুকিটাকি যেগুলো জেনেছি সেগুলো আমি কিছুটা বলে নিয়েছিলাম। আশা করি বোঝাতে পেরেছি, যারা কখনো এরকম সার্কামসিশন প্রোগ্রামে যেতে পারেননি বা দেখেননি বা জানেন না, তাদের কিছুটা আইডিয়া হয়ে গেল। তো যাই হোক, ছবির পর্ব কিন্তু চলছে আর খাওয়া দাওয়াও চলছে। যেহেতু বাফেট, কেউ খাচ্ছে, সে ছবি তুলছে, আবার যাচ্ছে, বসছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে, হাই হ্যালো হচ্ছে। তো এভাবেই আজকের দিনটি গিয়েছে। গ্রিন বা পেস্ট কালার শাড়ি পরাটা হচ্ছে মেজো ভাবি, মানে যার সার্কামসিশন প্রোগ্রাম হচ্ছে তার মা, আর পাশে হচ্ছে কাজিনের হাজব্যান্ড, তার বেবি। তো এভাবে করে সবাই সবার সাথে ছবি তুলে নিচ্ছিল। আমার কাছেও ভালো লেগেছে, ভিডিও করেছি। খাবার দাবারও চলছে। আমাদের রিলেটিভসরা ম্যাক্সিমাম মানুষই লেট করে আজকে এসেছে, ভাবিদের রিলেটিভসরা আগে চলে এসেছে। তো যাই হোক, আজকের এই প্রোগ্রামে সবার সাথে অনেক বছর পর দেখা, মানে আজকের এই প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করেছে। এটা একদম মিরাকেল টাইপের ছিল। আমি ভাবতেও পারিনি যে সবাই আসবে বা সবার সাথে এরকম করে দেখা হবে। তো সবার সাথে দেখা হওয়ার পর অন্যরকম একটা ভালো লাগা ছিল। যাই হোক, পরপর দুইটা প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি, গায়ে হলুদ আর আজকে প্রোগ্রাম। তো ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া ভাবিকে এত সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য, মজার মজার খাবার খাওয়ানোর জন্য। আর ভাবি ভাইয়ারা এতটা এফোর্ট দিয়েছে আমাদের জন্য, অনেক কষ্ট করেছেন। সাথে আন্টি আঙ্কেল শাওন বা কাজিনরা সবাই মিলে খুব হেল্পফুল ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে একটা অ্যারেঞ্জ করার জন্য, আমাদেরকে গেট টুগেদার করিয়ে দেওয়ার জন্য। বেসিকলি এই টাইপের প্রোগ্রামগুলি সবাই একসাথে হয়ে গল্প করা, আড্ডা দেওয়া, কাজ করা, এই টাইপেরগুলোই কিন্তু মজার, এগুলোই কিন্তু ভালো লাগা থাকে। তো সেগুলো করতে পারিনি দূরে চলে আসার কারণে। যাই হোক, সরি বলে নিচ্ছি যে কোনো রকম উপকার করতে পারিনি। তো এখন অনেক ভাইয়ারা বা আপুরা বলবে যে এই টাইপের প্রোগ্রামগুলি ভালো না, বা এগুলো বেদাত, বা অনেক রকমের কথা বলবেন। তো যেটাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমরা যাতে বুঝি কোনটা বেদাত, কোনটা খারাপ, কোনটা কি, সেটা অ্যাভয়েড করে আল্লাহর পথে চলার। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। দোয়ার বরকতে বা আল্লাহর রহমত হলে ইনশাআল্লাহ আমাদেরও হেদায়েত হবে। আমিন। ইনি হচ্ছেন আমার শাশুড়ি, মানে আমার মায়ের ফ্রেন্ড। তো ওনার নাম হচ্ছে মুন্নি আন্টি। এতটাই ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দরও লাগছিল দেখতে। তো সবার সাথে আমি ওরকম পরিচয় করিয়ে দিইনি, কথা বলতে বলতে যেখানে এসেছে সেখান থেকেই আমি পরিচয় করে দিচ্ছি কিছুটা। লাস্টের দিকে সবাই চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে স্যুপ খাবো, বাট স্যুপ শেষ হয়ে গিয়েছিল। আমি চিকেন ফ্রাই দিয়ে সস খেয়ে নিচ্ছিলাম। আর সবার সাথে বিদায় নিয়ে নিচ্ছি, আমরা এ পর্যায়ে চলে যাব। বিদায় নিতেও কিন্তু সময় নিয়েছে প্রায় 10 থেকে 15 মিনিট, কারণ সবাইকে বাই বলতে গিয়ে সবার কাছে গিয়ে কিছুটা সময় এখানে দিতে হয়েছে। আমার হাজব্যান্ডের সাথে ইনি হচ্ছেন সার্কামসাইশন বেবির নানা ভাই। তো ওনার সাথেও গল্প হচ্ছিল। তো অনেক দিন পর দেখা, তো অন্যরকম একটা ফিলিংস ছিল। সাথে আমি আছি, বাবার সাথে গল্প করছিলাম। আমার ভিডিও তো আর কেউ করছে না, বা আমি হয়তো বা একটু মেমোরি করার জন্য কিছুটা ধারণ করেছি ফারিসাকে দিয়ে। তো সেটাই হচ্ছে, বাবা আর আমার ড্রেসের কালার ম্যাচ হয়েছিল। তখন ফারিসাকে বলেছি আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো ও যে ভিডিও করছে আমি বুঝতে পারিনি, বাচ্চাটার সাথে খেলা করছিলাম। পরে দেখছি ও ভিডিও করে ফেলেছে, যার কারণে কিছুটা হলেও আমি আছি। দোয়া করে নিবেন, চেষ্টা করে নিব আর নিজেকে প্রেজেন্ট না করার, মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত দান করে তাহলে একটা সময় দেখা যাবে আমি নিজেকে হারিয়ে ফেলবো, মানে আমার ফেস দেখাবো না বা ছবি দিব না। তো আপনাদের দোয়া অবশ্যই কাম্য। আমার কিন্তু অনেকটুকু ইচ্ছা আছে ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। বাচ্চাটার সাথে খেলা করছি। বাচ্চাটা হচ্ছে লতা মেয়ে, খুব কিউট মাশাআল্লাহ। যে বেবিটা শাড়ি পরেছিল, দেখে থাকবেন, গায়ে হলুদের দিন সবাই বলছিল বর কনে, সেই বাচ্চাটার সাথে খেলা করে নিচ্ছিলাম। তারপর বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসায়। তো অবশেষে শেষ হলো সার্কামসিশনের প্রোগ্রাম।
যারা আমার ব্লগের সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা দিচ্ছি, দোয়া দিচ্ছি। বিদায় নিয়ে নিচ্ছি আজ এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।